আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাই মোমো খেতে কে না ভালোবাসে? আমার তো ডাই হার্ট ফ্যান আমি মোমোর। মানে মোমো দেখলে আমার আর কিচ্ছু ভালো লাগে না। আর এই মোমো যদি হয় ঘরে বানানো তাহলে কি কেমন হয় বলুন তো? আমার ছেলেটা খেতে নিয়েছিলাম, একটু অ্যাক্টিং করতে নিয়েছিলাম, কিন্তু দেখেন ছেলেটা পেছনে এসে সব কিছু গড়বড় করে দিছে। তবে বিশ্বাস করেন মোমোটা বেশ মজা ছিল, আর সাথে তো ছিল চিলি অয়েল, আরও বেশি মজা লাগতেছিল। তো এখানে প্রিপারেশনটা করে নিয়েছি। এখানে গাজর, মাংস, কাঁচামরিচ কুটে নিয়েছি, আর একটু মানে আধা ভাঙা করে নিয়েছি আদা রসুন। তো সব কিছু ব্লেন্ডারে জারে এখন চলে যাবে। মাংস আর গাজরটা আমি ব্লেন্ড করে নিলাম। গাজর যদি মুখে পড়ে আমার ছেলেটা আবার খাবে না, এই জন্য ব্লেন্ডারেই মাংসের সাথে এটা ব্লেন্ড করে নিয়েছি। তো মোমোর তো দুইটা স্টেপ মনে করেন, বাইরে হলো শেলটা, যেটা ময়দা দিয়ে বা আটা দিয়ে আমরা করি, আর ভেতরে তো পুরটা আমি তো প্রায় করে রেখে এখন আমি চিন্তা করলাম যে বাইরে যে শেলটা, যেটা ময়দা দিয়ে হবে, সেই ময়দার ময়ানটা আমি করে নিই। এখানে 2.5 কাপ ময়দা নিয়েছি। এখানে একটু তেল লবণ দিয়ে ভালো করে মানে মেখে আমি এখানে গরম পানি দিয়ে ভালো করে আগে একটু গুলে নিলাম। তারপরে এই যে দেখেন একদম সুন্দর করে এটার একদম মেখে নিয়েছে, যেটাকে বলা হয় সুন্দর করে মেখে নিয়ে এখন আমি এটা রেস্টে রেখে দেবো। এখন পুরটা ঠিকঠাক করার পালা। মানে পুরে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম ওই যে বললাম না একটু ছেঁচে রেখেছিলাম যাতে মুখে পড়ে আর ফ্লেভারটা ভালো লাগে, আদা রসুন। তো এখানে দিয়ে দিলাম সয়া সস, এখানে দিয়ে দিলাম লবণ। যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, এখানে লবণটা একটু পরিমাণ মতো দেবেন, বুঝে দেবেন। তো এখানে কালো গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি সব কিছু একটু মেখে নিলাম। এখন একটা জাদুকরি জিনিস দেবো, এটা হলো ঘিয়ের সাথে একটু তেল আমি গরম করে এটার উপরে দিয়ে দেবো, মানে মাংসের উপরে এটা দিয়ে দেবো। এইটাতে না ঘ্রাণটা যে মানে আসছিল না, যে কি বলবো, আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, এখানে আমি সব কিছু যেহেতু প্রিপারেশন করা শেষ, এখন আমি মোমোটা রেডি করব। এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এই যে খুব সুন্দর হয়েছিল, মানে ময়দা মাখাটা না খুব সুন্দর হয়েছিল। তো আমি এটা কেটে 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 ছোটো ছোটো আগে সুন্দর করে আমি লেচি একদম পরিমাণ মতো, সব যেন এক সমান হয় সেই পরিমাণে আমি লেচি কেটে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি সব সুন্দর করে লেচি কেটে কেটে আমি গোল করে রাখছিলাম। তারপরে একবার সব বানায়া আমি চুলার কাছে চলে যাব। তো এখানে আমি প্রথমে গোল করে নিলাম, তারপরে দিয়ে দিলাম পুরটা। তারপরে আপনি যেরকম শেপ দিতে চান, আমি তো মানে বেশ খানিকটা ছিল, তো আমি অনেকগুলো শেপ দিয়েছি, মানে 3-4 রকমের শেপ দিয়েছি। এই যে প্রথমে যেটা দেখতে পারেন এটা একরকম শেপ, পরে যেটা দিয়েছি এটা আবার আরেক রকম শেপ, এটা মানে গোল শেপের মতো। আবার পরেরটা যেটা দিয়েছিলাম এটা আর কি একটু নৌকা শেপের মতো দিয়েছিলাম। তো আপনারা যেভাবে পারেন সেভাবে দিতে পারেন, কোনো এটাতে বাধা ধরা নাই। আর আমার তো মানে শেপ বড় বিষয় না, আমার তো ব্যাস মোমো সেটাই হলো বড় বিষয়। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু আমার সুন্দর করে করা শেষ। এখন আমি এই যেটার মধ্যে দিব এটার মধ্যে তেল ব্রাশ করে নিলাম, যেহেতু চুলার মধ্যে যাবে। এখন এই যে সবগুলো হয়ে গেছে, আমি একটা একটা করে ভাপে দিয়ে দেবো স্টিম করে। এটা আমি প্রায় 10 মিনিটের মতো স্টিম করেছিলাম, একদম চিলি অয়েল দিয়ে একদম পরিবেশন করেছি। সবাই তো চেটেপুটে খাইছে ভাই। চিলি অয়েলের রেসিপিটা যেহেতু আমি রিলসে দিয়েছি, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। তারপরেও হালকা একটু ঝলক দেখিয়ে দিলাম। এই যে চিলি অয়েলটা করে ফেলে আমি একদম বসে গেলাম টেবিলে খেতে। ভাই বিশ্বাস করেন, গরম গরম মোমো আর সাথে চিলি অয়েল কেমন লাগলো জানাবেন। খেতে খেতে চলে গেলাম, ধন্যবাদ।